ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে বলেন, হে সন্তান, ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, যদি কোনো জিনিস সরিষার দানার পরিমাণও হয়, ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ, এবং এই সরিষার দানা পরিমাণ কোন জিনিস যদি তুমি পাথরের নিচে রাখো, সেটা যদি কোনো পাথরের নিচে থাকে অথবা আকাশের উপরে থাকে, আও ফিল আরদ, অথবা জমিনের কোনো অংশে যদি সেটা থাকে, ইয়াতি বিহাল্লাহ, ও সন্তান, এই সরিষার দানা পরিমাণ জিনিসটাকেও আল্লাহ তোমার সামনে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ লাতীফ মানে সূক্ষ্মদর্শী, খবীর অর্থ হলো আল্লাহ সব বিষয় জানেন, সব কিছুর খবর আল্লাহর কাছে আছে। আল্লাহর সূক্ষ্মদর্শী, আল্লাহর দর্শন বড় সূক্ষ্ম, বড় তীক্ষ্ণ। একটা সরিষার দানা আর কতটুকু হতে পারে, এটাকে তুমি কোথায় লুকায় রাখবা? পাথরের নিচে, জমিনের কোন অংশে, আসমানের, সাত আসমানের উপরে রাখবা? যেখানেই রাখো না কেন সেটা কিন্তু আল্লাহ উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। তার মানে লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, হে সন্তান, সরিষার দানা লুকানো এখানে উদ্দেশ্য নয়, বরং তুমি যেথায় যাও না কেন, যা কিছু করো না কেন, নেক আমল করো আর বদ আমল করো, আল্লাহর গোলামি করো অথবা আল্লাহর নাফরমানি করো, তুমি যদি ছোট থেকে ছোট একটা ভালো কাজ করো, সেই কাজটা যদি হয় সরিষার দানা পরিমাণ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সেটাও তোমার সামনে উপস্থিত করে দিবেন। আবার যদি একটা গুনাহের কাজ করো, যত গোপনেই করো না কেন, যত গোপনেই তুমি একটা গুনাহ করো না কেন, এই গুনাহটা যদি তোমার সরিষার দানাও পরিমাণ হয়, ওই সরিষার দানা পরিমাণ গুনাহ আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এরে বান্দা, শুধু সরিষার দানা পরিমাণ কেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, আল্লাহ বলেন এক জাররা পরিমাণ যদি তুই ভালো আমল করো, এক জাররা পরিমাণ যদি তুই নেক আমল করো রে বান্দা, এই এক জাররা পরিমাণ ভালো আমলের প্রতিদানও তোকে আমি আল্লাহ দিব। আবার এক জাররা পরিমাণ যদি তুই বদ আমল করো, খারাপ আমল করো,
এক জাররা পরিমাণ যদি তুই গুনাহের কাজ করো হে বান্দা, ওই এক জাররা পরিমাণ গুনাহের শাস্তিও আমি আল্লাহ তোকে দিব। মুফাসসিরিন ইকরামগণ বলেন জাররা কাকে বলা হয়? জাররা বলা হয় ওই জিনিসটাকে, বলে একটা সরিষার দানাকে যদি 70টা টুকরা করা হয়, একটা সরিষার দানাকে যদি 70টা টুকরা করা হয়, এক একটা টুকরাকে বলে এক জাররা। মুফাসসিরিন ইকরামগণ আরো বলেছেন, ও দুনিয়ার আদম সন্তান, তোমরা কাপড় চোপড় ধোও, এই কাপড় ধোয়ার পরে কাপড়টাকে সুন্দর করে নিংড়াও, নিংড়ানোর পরে রৌদ্রের ভেতরে নিয়ে যখন ঝাড়া দাও, ঝাড়া দিলে দেখবা বাতাসের সঙ্গে পানির রেণু রেণু উড়ে যায়, এই এক একটা রেণুকে বলা হয় এক জাররা। মুফাসসিরিন ইকরামগণ বলেন, এ দুনিয়ার মানুষ, এক জাররা কাকে বলা হয়? দিনের বেলা যখন সূর্য আকাশে উঠে যায়, টিনের চাল দিয়া দেখবা ছোট ছোট ছিদ্র, এই ছিদ্র দিয়া সূর্যের আলো ঘরে প্রবেশ করে, এই সূর্যের আলোতে দেখবা ঘরের ধুলা বালিগুলো রেণু রেণু ধুলা বালি সূর্যের ওই ছিদ্র দিয়া আসা আলোর ভেতরে দেখা যায়। স্বাভাবিক চোখে যেই ময়লাগুলো দেখা যায় না, ধুলা বালিগুলো দেখা যায় না, সূর্যের আলো যখন ওই ছিদ্র দিয়া ঢুকে ওই আলোর ভেতরে দেখা যায়। মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই এক একটা ধুলি কণা যেটা এই সূর্যের আলোতে দেখা যায়, এই এক একটা ধুলি কণাকে বলা হয় এক জাররা। আল্লাহ বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, এই সামান্য এক জাররা পরিমাণ যদি তুই বান্দা ভালো আমল করতে পারো, এক জাররা পরিমাণ ভালো আমল যদি তোর আমল নামায় থাকে, আমি আল্লাহ তোকে সেই আমলেরও বদলা দিব। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, লোক আল্লাহ বলেন, আর যদি এক জাররা পরিমাণ বদ আমল খারাপ কাজও তোর আমল নামায় থাকে, সেটার শাস্তিও আমি আল্লাহ তোকে দান করব। এজন্য লোকমান হাকিম বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এ সন্তান, গুনাহ করার আগে চিন্তা করবা, যতই গোপনে গুনাহ করো না কেন, যতই গোপনে গুনাহ করো না কেন, সামান্য পরিমাণ একটা সরিষার দানা পরিমাণও যদি তুমি গুনাহ করো, তোমার এই গুনাহটাকে কিন্তু আল্লাহ তোমার সামনে উপস্থিত করবেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, এগুলাকে কেমনে আপনি উপস্থিত করবেন? একটা মানুষ দুনিয়াতে আসার পর মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তাকে কবরস্থ করা হয়। এই মানুষটার আস্তে আস্তে করে চামড়াগুলো খসে যায়, গোশতগুলো খসে যায়, হাড্ডিগুলো পড়ে থাকে, এক সময় হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যায়। আয় আল্লাহ,
এগুলাকে আপনি একত্রিত কেমনে করবেন, মাটির থেকে কেমনে বের করবেন? আল্লাহ বলে, ইব্রাহিম তুই কি আমার কুদরত বিশ্বাস করো না? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ মালিক, বিশ্বাসের মধ্যে কোনো পরিমাণ ত্রুটি নাই, পরিপূর্ণ বিশ্বাস করি। তবে মাওলা যদি একটু দেখতে পারতাম বিশ্বাসটা আরো বেড়ে যাইত। ইতমিনানে কলবের জন্য বলছি। আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি একটা বকরি জবেহ করবা। এই বকরিটাকে জবেহ করার পর বকরির গোশতগুলোকে খাইবা, অথবা তুমি কিছু পাখিকে ধরে আনবা, পাখিকে জবেহ করবা। এই পাখিটাকে জবেহ করার পর টুকরা টুকরা করে তুমি ছড়ায় ছিটায় দিবা, তোমার যেখানে খুশি যেভাবে খুশি এটাকে বিলীন করে দিবা। পয়গম্বর ইব্রাহিম পাহাড়ের চূড়া থেকে পাখি ধরে আনলেন। পাখি আনার পর এই পাখিটাকে জবেহ করলেন, পাখিটাকে টুকরা টুকরা করলেন, রেণু রেণু করলেন, গুড়া গুড়া করলেন। এক অংশ পাহাড়ের নিচে ফালায় দিলেন, এক অংশ পাহাড়ের চূড়ায় রাখলেন, বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় দিলেন। পুরা পাখির অস্তিত্ব বিলীন করে দেওয়ার পর আল্লাহ বলেন, ইব্রাহিম এবার তুমি এই পাখিটাকে ডাক দাও। ইব্রাহিম নবী যখন পাখিটাকে ডাক দিয়েছেন, কোথায় কোথায় কি ফালাইছেন সবগুলো একত্রিত হইয়া ইব্রাহিম নবীর সামনে আবার আইসা হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দেখছনি কেমনে আমি একত্রিত করি, কেমনে জমা করি। আমি আল্লাহর দ্বারা কিছুই অসম্ভব না। আল্লাহ বলেন, ওরে দুনিয়ার মানুষ, একটা বানানো জিনিসকে ভেঙ্গে আবার বানানো তেমন কঠিন না, নতুন একটা জিনিস বানানো যত কঠিন। স্বর্ণকার নতুন একটা ডিজাইন বানাইতে তার মাথার অনেক পেরেশানি পড়ে, অনেক কিছু চিন্তা করে নতুন একটা ডিজাইন বানায়। কিন্তু একটা ডিজাইন আপনি দেখায় দিবেন, ওই ডিজাইন সে বানায় দিবে, তার অত পেরেশানি লাগবে না। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, নতুন একটা জিনিস বানানো কষ্টকর, ভেঙে এটাকে নতুন করে বানানো তেমন কষ্টকর নয়। তোদেরকে যে আমি আল্লাহ বানাইলাম, সেখানেই যেহেতু আমার কোনো কষ্ট নাই, অতএব তোদেরকে বিলীন করে আবার পুনরায় তোদেরকে বানানো তেমন কষ্ট না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনাইছেন। এক আল্লাহর বান্দা সারাটা জীবন অন্যায় করেছে, সারা জীবন গুনাহের কাজ করেছে, কিন্তু মরার আগে আগে ভয় ঢুকে গেছে, আমি যদি এই অন্যায় অবস্থায় মালিকের কাছে যাই, মালিক তো আমাকে শাস্তি দিবেন, আল্লাহ তো আমাকে শাস্তি দিবেন, কঠিনতর শাস্তি। ওই শাস্তি সহ্য করার মতো শক্তি নাই। আল্লাহর বান্দা বুড়া বয়সে সন্তানদেরকে ডাইকা বললেন, ও সন্তানেরা, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে তোমরা ভালো করে পোড়াইবা, পোড়ায় এটাকে ছাই বানাবা, ছাইটাকে তোমরা আবার পাটা দিয়া পুতা দিয়া পিষবা, ছাইটাকেও আরো তোমরা পিষে এটাকে আরো রেণু রেণু বানাইবা। এরপরে একটা অংশ তোমরা পানিতে, নদীর সাগরে মিশায় দিবা, একটা অংশকে পাহাড়ের চূড়ায় রেখে আসবা, আরেকটা অংশকে বাতাসের সঙ্গে তোমরা উড়ায় দিবা। আমার এই ছাইগুলোকে তিনটা অংশ করে তিন দিকে তোমরা ফালায় দিবা, তিন দিকে বিলীন করে দিবা।
আল্লাহর বান্দা ইন্তেকালের পর সন্তানেরা বাবার ওসিয়াত অনুযায়ী বাবার লাশটাকে পোড়াইয়া ছাই বানায়া ছাইটাকে আবার পাটা পুতা দিয়া পিষা এরপরে একটা ভাগ পানির মধ্যে মিলায় দিলেন, সাগরের পানিতে মিলায় দিলেন, এক ভাগ বাতাসে উড়ায় দিলেন, এক ভাগ পাহাড়ের চূড়ায় রেখে আসলেন। আল্লাহর নবী আমাদেরকে ঘটনা শোনায়, এই বান্দার এই অবস্থা করার পর আল্লাহ রব্বুল আলামিন পানিকে বললেন, ও পানি, তোর ভেতরে আমার বান্দার যত ছাইয়ের অংশ আছে জমা কর। পানি সবগুলোকে এক জায়গায় জমা করে দিল। বাতাসকে বললেন, বাতাস, তোর ভেতরে আমার ওই বান্দার যত ছাই আছে এগুলাকে জমা কর। বাতাস জমা করে দিলেন। পাহাড়ের চূড়ার এক অংশ, 3 অংশকে এক জায়গায় জমা কইরা আল্লাহ বললেন, কুল, এবার হয়ে গেছে। আল্লাহর বান্দা বডি সুন্দর ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বলেন, দেখছো আল্লাহ তাআলা কেমন করে মানুষকে রেণু রেণু একত্রিত করেন। এই কথাটাই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। লোকমান হাকিম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, হে সন্তান, কোন জিনিস যদি সরিষার দানা পরিমাণ হয় সেটাকে যদি তুমি আসমানে লুকায় রাখো, জমিনেও যদি লুকায় রাখো, পাথরের নিচেও যদি কোথাও লুকায় রাখো, আল্লাহ তাআলা সেটাকে তোমার সামনে উপস্থিত করবেন। হাসরের ময়দানে বান্দার আমলনামা যখন হাতে দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলবেন, দেখ দেখ কোথায় কি অন্যায় করেছো, কোথায় কি গুনাহের কাজ তুই করেছো, কোথায় কোন জায়গায় ভালো কাজ করেছো, দেখ সব এই আমলনামায় লেখা আছে। বান্দা তখন বলবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, বান্দা তখন বলবে, হায় আফসোস, এটা কেমন একটা আমলনামা, কেমন কিতাব দিলেন, ছোট থেকে ছোট জিনিসও বাদ দেয় নাই, বড় থেকে বড় জিনিসটাকেও লিখতে বাদ দেয় না। সুবহানাল্লাহ। অতএব এখান থেকে আমাদের নসিহত যে আমরা যেই কাজ যেখানেই করি না কেন, যত গোপনে গিয়ে করি না কেন, কেউ জানবে না, কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। আর এটাকে অবশ্যই আল্লাহ হাসরের দিন আপনার আমার সম্মুখে উপস্থিত করবেন। অতএব দুনিয়ায় এমন কোন গোপন স্থান নাই যেই স্থানের খবর আল্লাহর কাছে নাই, সব জায়গার খবর আছে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আসমানে এবং জমিনে অদৃশ্যে যত গোপন খবর আছে সমস্ত খবর দুনিয়ার কারো কাছে নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহর কাছে আছে। অতএব লোকমান হাকিম বলে, সন্তান, সরিষার দানা পরিমাণ আমল করতেও চিন্তা করবা, সরিষার দানা পরিমাণ গুনাহ করতে গিয়েও চিন্তা করবা, এগুলা কিন্তু তোমার সামনে আল্লাহ হাজির করবেন। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী এবং আল্লাহ তাআলা সবকিছুর খবর জানেন। এগুলো লোকমানের 2 নাম্বার নসিহত। 1 নাম্বার শিরিক করবা না, 2 নাম্বার সরিষার দানা পরিমাণও
ভালো কাজ আর খারাপ কাজ করতে চিন্তা করবা যে সরিষার দানা পরিমাণ জিনিস ও কাজও তুমি যেখানে লুকায় রাখবা তোমার সামনে কিন্তু এটাকে উপস্থিত করা হবে। 3 নাম্বার, লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ কায়েম করবা, নামাজ কায়েম করবা। নামাজের ব্যাপারে অনেক আলোচনা পিছনে হয়েছে, নামাজ কায়েমের ব্যাপারেও পেছনে আলোচনা হয়েছে। নামাজ কায়েম মানে 1 নাম্বার জামাতে নামাজ পড়া, 2 নাম্বার নামাজের হক আদায় করে নামাজ পড়া, নামাজের রুকুটা ভালোভাবে দেওয়া, সেজদাটা ভালোভাবে দেওয়া, নামাজের প্রত্যেকটা রোকনকে সঠিকভাবে আদায় করা মানে নামাজ কায়েম করা। এই বিষয়ে পেছনে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে এখন কিছু কথা বলবো, সেগুলা হলো নামাজের কিছু ফজিলত শুনেন, কিছু হাদিস শুনাই যে আল্লাহ এই নামাজের মাধ্যমে আমরা কি পাবো। শুধু কি সময় ব্যয় হইতেছে, না দুনিয়াতেও কিছু একটা পাওয়া যাবে। পয়গম্বরের সাহাবা মুহাম্মদ ইবনে হানাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন আমি আমার আব্বার সাথে আমি গেলাম আমার শ্বশুরালয়, শ্বশুর বাড়িতে একজন রোগী দেখার জন্য। আমি এবং আমার আব্বা গেলাম রোগী দেখার জন্য। তো রোগীর কাছে গিয়া কথাবার্তা বলতেছে, হঠাৎ আজান হয়ে গেছে। এবার এই রোগী যিনি কথা বন্ধ করে তিনি তার ঘরের একজনকে বললেন, আমাকে অজুর পানি দাও, আমাকে কি করো, অজুর পানি দাও। মুহাম্মদ ইবনে হানাফিয়া বলেন, আমার বাবা বললেন আপনি তো অসুস্থ মানুষ, নামাজ একটু পরে পড়লেও হবে, নামাজ পরে পড়ে নিয়েন, আসছি একটু কথাবার্তা বলি, তারপরে না হয় নামাজ পড়েন। অসুস্থ ব্যক্তিটা বললেন, আমি আমার নবীর কাছে শুনেছি যে নামাজ পড়লে বান্দা দিলের প্রশান্তি আসে, অতএব আমি নামাজের মাধ্যমে আমার দিলের প্রশান্তি চাই। সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজের মাধ্যমে কি হয়, দিলের প্রশান্তি আসে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা হাযাবাহু আমরুন ফাসাল্লা। হযরত হুযায়ফা বলেন, আমি দেখতাম, আমি শুনেছি অথবা আমি দেখেছি নবী যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাইতেন সাথে সাথে নবী নামাজে দাঁড়ায় যাইতেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার, নামাজের মাধ্যমে বান্দার দুনিয়া সুন্দর হয়, নামাজের মাধ্যমে বান্দার দুনিয়াও আলোকিত হয়, বান্দার আখিরাতও আলোকিত হয়। قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها। পয়গম্বর বলেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। ওয়ালহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়।
এরপরে পয়গম্বর বলেন ওয়াসসালাতু নূর, নামাজ হলো নূর, আলো। নামাজ কি? আলো, নূর। নামাজের মাধ্যমে বান্দার দুনিয়াও আলোকিত হয়, নামাজের মাধ্যমে বান্দার আখিরাতও আলোকিত হয়। আল্লাহর নবী বলেন, বান্দা সবাই তো ঘুম থেকে সকালবেলা জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর কেউ নিজেকে বিক্রি করে দেয়, নিজেকে বিক্রি করে নিজে মুক্ত হয়ে যায়, আর কেউ নিজেকে ধ্বংস করে দেয়। নিজেকে বিক্রি করে দেয়, বিক্রি করে কেউ মুক্ত হয়, কেউ কি হয়? ধ্বংস হয়। বিক্রি করে দেয় মানে ঘুম থেকে উঠা কেউ দুনিয়ার কাজে নিজেকে লাগায় দেয়, দুনিয়ার কাজে নিজেকে লাগায় দেয় মানে নিজেকে দুনিয়ার উপরে সঁপে দিল। আর কেউ কি করে? নিজেকে বিক্রি করে দেয় মানে মুক্ত করে দেয়, তার মানে হলো আল্লাহর হাতে দিয়ে দেয়, মানে সে নিজে নিজের দায়িত্ব থেকে মুক্ত হয়ে যায়, নিজের দায়িত্বটা আল্লাহর হাতে সঁপে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজালাত ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি আদায় করবে, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবে। 5 বেলার নামাজ যারা আদায় করবে, 1 নাম্বার কানাত লাহু নূরা, আল্লাহ তার দুনিয়াও উজ্জ্বল করে দিবেন, আখিরাতও উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া বুরহানা, নামাজ হবে তার জন্য দলিল, মানে জান্নাতে যাওয়ার দলিল হবে তার এই নামাজ। সুবহানাল্লাহ। ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামাহ, 3 নাম্বার কিয়ামতের ময়দানে নামাজ হবে তার নাজাতের কারণ। সুবহানাল্লাহ। তো নামাজের মাধ্যমে 3টা পুরস্কার পাইলাম, দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে গেল, নামাজ আমার জন্য দলিল হয়ে যাবে জান্নাতে যাওয়ার, আর 3 নাম্বার নামাজ কিয়ামতের দিন আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত হলো নামাজের, যে নামাজ যার সুন্দর হবে বাকি আমল আল্লাহ তার সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে, সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবেন। ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, নামাজের হিসাবে যার সুন্দর হবে, নামাজের হিসাব যার ভালো হবে, অন্য হিসাবও তার ভালো হবে। নামাজের হিসাবে যে আটকায়া যাবে, অন্য হিসাবেও সে আটকায়া যাবে। ফাইন সালাহা সালাহা সাইরু আমালি, নামাজ যার সুন্দর পাবে, সমস্ত আমল সুন্দর বলে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে যার ভেজাল পাওয়া যাবে, সমস্ত আমল আল্লাহ ভেজাল যুক্ত ধরে নেবে। যে তুই নামাজের মধ্যেই উল্টা পাল্টা করছো, তোর বাকি আমল তো বাদই দিলাম। আল্লাহ নবী বলেন, নামাজ হবে বান্দার জান্নাতে যাওয়ার কারণ, জান্নাতে যাওয়ার কারণ হবে নামাজ। এক হাদিসে রাসূল বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ
জান্নাতের চাবি। আল্লাহ হাসরের ময়দানে গুনাহগারদের সাথে এদের কষ্ট বাড়ানোর জন্য মাঝে মধ্যে কিছু কথা বলবেন, যাতে তাদের কষ্ট আরো বেড়ে যায়। বান্দার নামাজ নাই, তো নামাজ নাই মানে বান্দার জান্নাতও নাই। আল্লাহ বলবেন, যা তুই দুনিয়ায় ভালো ভালো অনেক কাজ করছো, তুই জান্নাতে চলে যা। নামাজ পড়ে না কিন্তু অনেক ভালো কাজ করে, আছে না এমন মানুষ? মানুষের খেদমত করে, সেবা যত্ন করে, রাস্তাঘাট করে দেয়, অসহায়কে বস্ত্র দান করে, সহায়তা দান করে, দুনিয়ার জাগতিক কিছু ভালো কাজ করে, কিন্তু নামাজ পড়ে না, আছে না এমন? আল্লাহ বলবেন, যা তোকে জান্নাত দিয়া দিলাম, জান্নাতে যা। আল্লাহর বান্দা যাবে, খুব খুশি। জান্নাতে গিয়া দেখবে জান্নাতের গেটে তালা লাগানো, গেট আটকানো। জান্নাত তো তার, জান্নাতের সামনে তার নামও লেখা আছে, কারণ সবার নামে আল্লাহ একটা করে জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ, সবার নামে জান্নাত আছে। ফিরাউনের নামেও জান্নাত আছে, সাদ্দাত, হামান, কারুন, সবার নামে আল্লাহ জান্নাত বানায় রাখছেন। তো বান্দা গিয়ে দেখবে জান্নাতে তার নামও লেখা আছে, কিন্তু গেটের মধ্যে তালা লাগানো, দারোয়ানও দাঁড়ানো আছে। দারোয়ানকে বলবে, তালা খুলো, এ আমার জান্নাত, আমি অমুক, আমি ঢুকবো। চাবি কই? চাবি তোমার কাছে না। দারোয়ানকে বলে, চাবি তো তোমার কাছে। কয় না, চাবি আমার কাছে না, চাবি তোমার কাছে। চাবি তো মালিক আপনি, আপনার কাছে থাকার কথা, চাবি আপনার কাছে থাকবে, আপনি খুলেন। কয় তো আল্লাহর কাছ থেকে নিয়ে আসে। বান্দা আবার যাবে আল্লাহর কাছে, আল্লাহ জান্নাত দিছেন, চাবি তো দেন নাই। আল্লাহ বলবেন, চাবি তো আমার কাছে না, চাবি তো তোমার কাছে। আমার কাছে তো চাবি নাই, মালিক তুমি, চাবি তোমার কাছে। তখন বান্দা বলবে, আল্লাহ এ কেমন কথা, আমি কই চাবি পাবো? আল্লাহ তখন বলবেন, কেন আমার নবী তোমাকে বলে নাই, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হলো নামাজ। চাবি তো দুনিয়াতে রাইখা আসছো, নামাজ তো দুনিয়ায়। আর এই নামাজ তো তোমার জান্নাতের চাবি। তুমি নামাজ পড়ো নাই, তোমার জান্নাত আছে, কিন্তু গেট তালা, চাবি নাই, জান্নাতও নাই। তখন বান্দা কষ্টটা অনেক বেড়ে যাবে। সুখ হাতের কাছে পেয়ে সুখ যখন ছুটে যায়, কষ্টটা বেড়ে যায়। যে সুখ পায় না সে তো এক বিষয়, পাই না নাই, কিন্তু যে পেয়ে, হাতের কাছে পেয়ে যারটা ছুটে যায়, তার কষ্টটা আরো বেড়ে যাবে। আল্লাহ মাঝে মধ্যে এরকম কষ্ট বাড়াবেন। তো নামাজ হলো জান্নাতের চাবি, জান্নাতে যাওয়ার মাধ্যম হলো নামাজ। যার নামাজ নাই তার জান্নাত নাই। আর এই নামাজ এক বেলার নামাজ, এক ওয়াক্ত নামাজ? বলে না না, 5 ওয়াক্ত নামাজ। দুনিয়ার তালায় চাবি আছে, চাবিতে ঘাট কাটা আছে, কোনটায় 5টা, কোনটায় 6টা। 6 ঘাটের তালায় 5 ঘাটের চাবি দিয়া ট্রাই করলে তালা খুলবে না। আবার 6 ঘাটের তালায়, 5 ঘাটের তালায় 6 ঘাট দিলেও তালা খুলবে না। যেই কয় ঘাট, ঘাটগুলোর সাইজ যেমন, ওইভাবে যখন দেওয়া হবে তখনই তালা খুলবে। জান্নাতে যাওয়ার চাবির ঘাটও 5টা, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা। 5 ঘাট যার পরিপূর্ণ থাকবে, ঘাটগুলো যার সমান থাকবে। ফজরে 2 রাকাত না, ফজরে 4 রাকাত। জোহরে আবার যার 10 রাকাতের ঘাট পরিপূর্ণ থাকবে, আসরে আবার যার 4 রাকাতের ঘাট পরিপূর্ণ থাকবে। তালার চাবির তো ঘাট একটা ছোট বড় না? জান্নাতের চাবির ঘাটও, নামাজের ঘাটও কি একটা ছোট একটা বড়। ফজর 4 রাকাত, জোহর 10 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব আবার 5 রাকাত, এশা আবার 9 রাকাত। এক এক ঘাট এক এক ভাবে সাজানো। পরিপূর্ণ ঘাট সুন্দরভাবে যারা আদায় করবে তাদের জান্নাতের তালার চাবি রেডি। চাবি দিবে তো খুলে যাবে। আর এই চাবির মধ্যে আবার একটু তেল মোবিল দিলে আরো ক্লিয়ার হয়। বান্দা যখন
পাঁচ ঘাট সঠিকভাবে কাইটা মাঝে মধ্যে নফল পড়বে, এ হলো তেল মোবিল। একটু তাহাজ্জুদ পড়বে, তাহিয়াতুল ওযু পড়বে, দুখুলুল মসজিদ পড়বে, ইশরাক পড়বে, আওয়াবিন পড়বে, চাশত পড়বে। এই নামাজ, নফল নামাজগুলো হলো তেল মোবিল। এগুলো যখন পাঁচ ঘাটের সাথে আরো মিলবে, বান্দার চাবি দিতে হবে, দিতে দেরি হবে, তালা খুলতে দেরি করবে না। সুবহানাল্লাহ। অতএব পাঁচ ঘাট, পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা ছাড়া জান্নাতের তালা খোলা সম্ভব নয়। পয়গম্বর বলেন, নামাজ বান্দাকে অসৎ কাজ থেকে বাঁচায়, গুনাহ থেকে বাঁচায়। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ বান্দাকে দুই ধরনের গুনাহ থেকে বাঁচায়। এক নাম্বার ফাহশা, দুই নাম্বার হলো মুনকার। ফাহশাও খারাপ কাজ, মুনকারও খারাপ কাজ। ফাহশাও গুনাহ, মুনকারও গুনাহ। ফাহশা বলা হয় যেই গুনাহটা বুঝার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। মুনকার বলা হয় যেই গুনাহগুলো বুঝার জন্য দলিলের প্রয়োজন হয়। ফাহশা এমন গুনাহ, গালি দেওয়া খারাপ কাজ না, গুনাহের কাজ। তো গালি এটা যে খারাপ, এটা বুঝার জন্য দলিল লাগে না। দলিল আছে কিন্তু দলিল লাগে না। বিধর্মীরাও গালি পছন্দ করে না, ঠিক নেই? মিথ্যা কথা, এটা ফাহশা, এটা গুনাহের কাজ, বদ আমল, খারাপ আমল। এটার দলিল আছে, তবে দলিল দরকার হয় না। মুমিন মিথ্যা পছন্দ করে না, কোন বেদিনরাও মিথ্যা পছন্দ করে না। কেউ দুনিয়ার মিথ্যা পছন্দ করে না, মিথ্যাবাদীকে কেউ ভালোবাসে না। আমার নবী তো আরো যখন শুনতেন কোন মুমিন মিথ্যা বলছে, নবী অস্থির হয়ে যাইতেন, নবী পেরেশান হয়ে যাইতেন। ততক্ষণ নবী পেরেশানি থাকতেন যতক্ষণ না শুনতেন যে ওই মুমিনটা তওবা করছে। মিথ্যাকে নবী এতটা অপছন্দ করতেন। তো এটাও খারাপ কাজ, ফাহশা, এটা গুনাহের কাজ। তবে এটা বুঝার জন্য দলিলের প্রয়োজন নাই, এমনি বিবেক বুঝে আসে যে এটা কি খারাপ কাজ, এটা খারাপ আমল। তো নামাজ বান্দাকে দুই ধরনের গুনাহ থেকে বাঁচাবে। এক নাম্বার হলো ফাহশা, যেগুলা বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের দরকার হয় না। দুই নাম্বার হলো মুনকার, এমন খারাপ কাজ, এমন গুনাহের কাজ যেগুলো বুঝার জন্য দলিলের দরকার। সেজদা করা সওয়াব না গুনাহ? সওয়াব, নেক আমল। কিন্তু এই সেজদাটা যদি কেউ পীরের পায়ে দেয়, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। তবে যারা দেয় তারা তো সওয়াব মনে করে দেয়, সওয়াব মনে করে দেয় না, তারা তো ভক্তি ভরে দেয়। এখন এটাও যে গুনাহ, এটা বুঝার জন্য দলিলের প্রয়োজন। এটা বিবেক বুঝে না, বিবেক মনে করে যে সে তো বড়, দিলাম একটা, তাতে কি হইল? তো এই ধরনের যত গুনাহ আছে, যেই গুনাহের কাজগুলো, গুনাহগুলো বুঝতে দলিল লাগে, বিবেক যথেষ্ট নয়, এই গুনাহ থেকেও নামাজ বান্দাকে ফিরায় দিবে। তাহলে যেগুলার জন্য দলিল লাগে না, এগুলার থেকেও নামাজ ফিরাবে। যেগুলার জন্য দলিল লাগে, এগুলার থেকেও নামাজ বান্দাকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ ফাহশা এবং মুনকার দুই ধরনের গুনাহ থেকেই বান্দাকে নামাজ ফিরাবে। কিন্তু আমরা দেখি নামাজও পড়ে, মিথ্যা কথাও কয়, নামাজও পড়ে, গুনাহের কাজও করে, নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, অন্যায় করে। সাহাবায়ে কেরাম পয়গম্বরের কাছে এসে বললেন, ও পয়গম্বর, আপনার অমুক সাহাবা আপনার পেছনে নামাজ পড়ে,
আবার বাহিরে গিয়া গুনাহের কাজও করে। নবী চুপ রইলেন, কিছু বললেন না। আবার বললেন, ও নবী, আপনার অমুক সাহাবা আপনার পেছনে নামাজ পড়ে, বাহিরে গিয়ে আবার গুনাহ করে। আবারও বললেন, তিনবার বললেন নবী। এবার নবী প্রথম দুইবার জবাব দেয় নাই, তৃতীয়বার নবী ডাক দিয়া কয়, কি ব্যাপার, এত কেন অভিযোগ দাও? ওকে ওর অবস্থার উপরে ছেড়ে দাও। ওর নামাজ যখন ঠিক হয়ে যাবে, নামাজ যখন শুদ্ধ হয়ে যাবে, নামাজ যখন ভালো হয়ে যাবে, এমনিতেই ওর খারাপ আমলগুলো নষ্ট হয়ে যাবে। নামাজ এখনো ওর শুদ্ধ হয় নাই, নামাজ এখনো পরিপূর্ণ ওর হয় না, যে কারণে নামাজও পড়ে, অন্যায়ও করে, গুনাহও করে। যখন নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, নামাজ যখন ওর শুদ্ধ হয়ে যাবে, বাকি অন্যায়গুলো ওর আস্তে আস্তে করে কমে যাবে। বাকি অন্যায় আস্তে আস্তে ও ছেড়ে দিবে, ওর অবস্থার উপরে ছেড়ে দাও। অনেকে বলে যে অমুকে তো নামাজও পড়ে, গুনাহও করে, তো আমি নামাজ পড়ি না, গুনাহ করি। তো নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে লাভ হইল কি? এমন বলে না অনেকে, যেহেতু নামাজও পড়ে আবার গুনাহও করে, নামাজও পড়ে আবার মানুষের জমির আইল ঠেলে, নামাজও পড়ে সুদ ঘুষও খায়, আমি ভালো, নামাজই পড়ি না, আকাম কুকম যা আছে করি। বলে না, সে তো নামাজ পড়ে মানে একটা ভালো করে, আরো কিছু গুনাহও করে। তার মধ্যে 10টা খারাপ আছে, এর মধ্যে একটা ভালো হলো নামাজ। আর তুমি 10টা কাজ করো, 10টাই খারাপ, তো তুমি ভালো হইলা কিভাবে? তোমার তো 10টাই খারাপ, আর তার তো একটা ভালো আছে, সে নামাজ পড়ে, ঠিক না? গুনাহের বদলা সে পাবে, গুনাহের শাস্তি সে পাবে। নামাজের যে উপকার, নামাজের জন্য যা পাওয়ার, এটাও সে পাবে। আর তুমি তো আর নামাজেরটা পাবা না, তুমি খালি শাস্তিই পাইবা। এই কথা বলার সুযোগ নাই যে অমুকে নামাজ পড়ে আকাম কুকামও করে, আমি ভালো আছি, নামাজও পড়ি না, আকাম কুকাম করি। না না, সে 10টা খারাপ করলে একটা ভালো গুণ তার মধ্যে আছে, আর তোমার মধ্যে একটাও ভালো নাই, সবগুলোই খারাপ। তো নামাজ গুনাহ থেকে বাঁচাবে যখন বান্দা একদিনেই নামাজ পরিপূর্ণ হবে না। বাচ্চা যেমন একদিনে হাঁটা শিখে না, নামাজও বান্দা একদিনে পরিপূর্ণ হক আদায় করতে পারবে না। নামাজ পড়তে 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 এমন একদিন হয়ে যাবে, এমন হয়ে যাবে যেই নামাজটা বান্দার এমন হবে যে বান্দার তাকবীরে তাহরিমা থেকে নিয়া সালাম ফিরানোর আগ পর্যন্ত দুনিয়ার কোনো খেয়াল বান্দার মধ্যে আসবে না। এটা একদিনে হবে না, চেষ্টা করতে 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 আস্তে আস্তে হবে। অতএব এই চিন্তা না করা যে নামাজও পড়ে উল্টা পাল্টা কাজও করে, আমি নামাজই পড়বো না, আকাম কুকাম যা আছে সব করুম, আকাম কুকাম যেদিন ছাড়তে পারবো সেদিন থেকে নামাজ পড়বো। না না, এই আকাম কুকাম ছাড়তে হলে আগে নামাজ ধরতে হবে। নামাজ ধরো, আস্তে আস্তে তোমার বাকি বদ আমল, খারাপ আমলগুলো আল্লাহ এটা ছাড়ার জন্য তোমাকে কি করবেন? সাহায্য করবেন। তো নামাজ বান্দাকে গুনাহ থেকে বাঁচাবে। 2 নাম্বার কথা, যেই বান্দাটা নামাজ আদায় করে, ফজরে 10 মিনিট, জোহরে 20 মিনিট, আসরে আবার 10 মিনিট, মাগরিবে আবার 10 মিনিট, এশায় আবার 15 মিনিট, এই সময়টুকু, যতটুকু সময় বান্দা নামাজে দিল, এই সময়টুকু তো আর বান্দা গুনাহ করতেছে না। এই সময়ের মধ্যে তো আর বান্দা গুনাহ করতেছে না, এই সময়টুকু তো বান্দা গুনাহ থেকে বাঁচতেছে না, কি বলেন? আর যে নামাজ পড়ে না, সে তো এই সময়টাও তার গুনাহের মধ্যে কাটতেছে। তো নামাজ বান্দাকে গুনাহ থেকে বাঁচায়, গুনাহ থেকে ফিরায়। হ্যাঁ, একদিনে ফিরাবে না, আস্তে আস্তে বান্দার নামাজ পোক্ত হবে, নামাজ শুদ্ধ হবে, গুনাহ আস্তে আস্তে বান্দার থেকে দূরে যাবে। 2 নাম্বার, যতটুকু সময় বান্দা নামাজে ব্যয় করলো,
এতটুকু সময় তো বান্দা গুনাহ থেকে বেঁচে রইল। আল্লাহ বলেন, বান্দা নামাজ তোমাকে অস্থিরতা থেকে বাঁচাবে। আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ অস্থিরতা দিয়েই বানাইছি। দুনিয়ার মানুষ ইযা মাসসাহুল খায়রু মানুআ ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ। ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষের সামনে যখন খারাপ কোনো কিছু চলে আসে মানুষ তখন অস্থির হয়ে যায়, হতাশ হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। মানুষকে যখন কোনো কল্যাণ স্পর্শ করে, ভালো কিছু পায়, মানুষ তখন কৃপণ হয়ে যায়। ব্যবসায় যখন লস খায় তখন পাগল হয়ে যায়। কি রেখে কি করবে, তালতোবা ঠিক থাকে না, সব তালতোবা হারায়। মানুষ যখন খারাপ কোনো অকল্যাণ মানুষকে ধরে ফেলে, মানুষ তখন অস্থির হয়ে যায়। কি রাখবে, কি করবে, কোথায় যাবে কিছুই বুঝতে পারে না, একেবারে ব্রেন শর্ট হয়ে যায়। অনেকে ব্যবসায় লস খায় স্ট্রোক করে মারাই যায়, ঠিক না? আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। এটা স্বাভাবিক ব্যাপার, এই অস্থিরতা দিয়েই আমি আল্লাহ মানুষ বানাইছি। মানুষের ভেতরে এই অস্থিরতা আছে, মানুষের ভেতরে এই অস্থিরতা থাকবেই, এটা দিয়েই আমি আল্লাহ মানুষ বানাইছি। ইযা মাসসাহুশ শাররু জাজুআ। যখন কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে পেরেশানি হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আর মানুষকে যখন কল্যাণ পেয়ে যায়, টাকা পয়সার যখন মালিক হয়ে যায়, সম্পদের যখন মালিক হয়ে যায়, কৃপণ হয়ে যায়, তখন টাকা বেশি হয়েছে, এখন আর দান সদকা করতে ভাল লাগে না। 10 টাকা দিলে মনে করে যেন অনেক দিয়া ফেলছি, ঠিক না? জায়গা জমির অভাব নাই, মানুষকে হাঁটার জন্য একটু রাস্তা দিবে, 1 হাত 1 বিঘত রাস্তা দিবে না, এই 1 হাত 1 বিঘত রাস্তা তার সয় না। আল্লাহ নবী বলেন, হে আমার উম্মতের দল, দুনিয়াতে মানুষকে চলার জন্য যদি তুমি 1 বিঘত রাস্তা ছেড়ে দাও, তোমার জমির 1 বিঘত রাস্তা যদি তুমি দুনিয়ার মধ্যে মানুষের জন্য ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমাকে হাসরের ময়দানে আসমান জমিন সমান জায়গার মালিক বানায় দিবে। আল্লাহ বলেন, এই মানুষ যখন কল্যাণ পেয়ে যায়, মানুষকে যখন টাকা পয়সা ধন সম্পদ বেড়ে যায়, মানুষ তখন কৃপণ হয়ে যায়। তবে ওই বান্দাকে আমি আল্লাহ হেফাজত করি। কোন বান্দা? ইল্লাল মুসাল্লিন। যেই বান্দা নামাজ পড়ে, এই বান্দা খারাপ আসলেও পেরেশানি নাই, ভালাই আসলেও তখন সে কৃপণ হয়ে যায় না। যারা নামাজ পড়ে আমি আল্লাহ তাদেরকে এই অস্থিরতা থেকে বাঁচায় দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিতাব পড়াইতেছেন, মানুষকে, ছাত্রদেরকে পড়াইতেছেন। হঠাৎ করে একজন সংবাদ দিল, হুজুর আপনার যেই ব্যবসায়িক মাল জাহাজে করে আসতেছিল, জাহাজটা তলায় গেছে, ডুবে গেছে। হুজুর বলে আলহামদুলিল্লাহ। আবার কিতাব পড়াইতেছেন, কোনো পেরেশানি নাই। কিছুক্ষণ পর আবার একজন আইসা বলল, হুজুর না, আগের সংবাদটা ভুল ছিল, জাহাজ পরিপূর্ণ তলায় নাই, বরং আবার জাহাজ সুস্থ অবস্থায় পারে ফিরে আসছে, নঙ্গর করেছে। এবারও বললেন আলহামদুলিল্লাহ। ছাত্ররা বলে, হুজুর জাহাজ ডোবার কথা শুই না তো ইন্নালিল্লাহ বলার কথা ছিল, জাহাজ ফিরে পাওয়ার কথা শুনে আলহামদুলিল্লাহ বলবেন। দুইটা সময় কেন আপনি আলহামদুলিল্লাহ বললেন?
চিন্তার কোনো ছাপ আপনার ভেতরে দেখলাম না। হুজুর ডাক দিয়া কয়, ও আমার ছাত্ররা শুনে নাও, আমার এই ব্যবসায়িক মাল আল্লাহর অর্ডার, ব্যবসা করার জন্য, দুনিয়ায় চলার জন্য যা কিছু করা দরকার চেষ্টা করব আমি বান্দা। আমার চেষ্টায় পূর্ণতা দান করবেন আমার আল্লাহ। আমার আল্লাহ যদি চায় আমার ব্যবসায় লাভবান আমি হইতে পারবো, আল্লাহ না চাইলে পারবো না। আল্লাহ যদি চায় আমার মালামাল নিরাপদ আল্লাহ পৌঁছায় দিবেন, আল্লাহ যদি চায় সেটাকে নিয়ে নিবেন, কোনো আপত্তি নাই। আল্লাহর মাল আল্লাহ যদি নিয়েও নেয় তাতেও কোনো আমার দুঃখ নাই, যদি ফিরায়ও দেয় তাতেও আমার কোনো দুঃখ না। আল্লাহর মাল, আল্লাহ যা কিছু করবেন সব আল্লাহর হাতে। এ ধ্যান খেয়াল আসছে কেন? নামাজের কারণে। নামাজের কারণে আল্লাহ তার মনের অবস্থা এরকম সুন্দর করে দিছে। আল্লাহর এক বান্দি, স্বামী নাই, সন্তানও নাই, নিজের কাজ নিজে করে করে নিজের জীবন চালায়। একজন খাদেমা আছে সাথে, নিজের জমিতে নিজেই কিছু চাষাবাদ করে পরদা সহকারে। আল্লাহর বান্দি জমিনের মধ্যে ফসল বপন করলো। কিছুদিন পর কাজের মেয়েটা এসে বলল, মনিব আপনার জমিনে খুব সুন্দর ফসল হয়েছে, চলেন দেখে আসি। আল্লাহর বান্দি সামনে গিয়া জমির কিনারায় গিয়া তাকায় দেখলেন খুব সুন্দর ফসল, শুকর আদায় করলেন আলহামদুলিল্লাহ। হঠাৎ এমন সময় ঝড় শুরু হয়ে গেল, এমন ঝড় শুরু হয়ে গেল জমিনটা পুরা একেবারে ফসল তছনছ করে দিয়ে চলে গেল। ফসল একটাও বাকি নাই। এটা দেখাও মহিলা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা নাই। দাসী ডাক দিয়া বলে, মনিব সুন্দর বাগান দেখা, সুন্দর জমি দেখা বললেন আলহামদুলিল্লাহ। এবার জমিনের ফসল সব নষ্ট হয়ে গেছে, এখনো বলেন আলহামদুলিল্লাহ। তার মানে কি? বলে রিজিকের মালিক আমার এই জমিন না, রিজিকের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ চাইলে জমিনে ফসল দিবেন, সেখান থেকে রিজিক পাবো। আর আমার আল্লাহ যদি চায় আমার জমিন থেকে দিবেন না, সেটাও আমার আল্লাহর ব্যাপার। আমার আল্লাহর হাতে সব আমি সঁপে দিয়েছি। আমার রিজিকের মালিক যেহেতু আমার আল্লাহ, ফসল থাকার যা কিছুই যায় আর আসে না। আল্লাহ বলেন এই অবস্থা এমনি হবে না, আমি আল্লাহ তোমাদেরকে অস্থিরতা দিয়া বানাইছি। এই অস্থিরতার থেকে যদি বাঁচতে চাও, টেনশন থেকে যদি বাঁচতে চাও, নামাজ আদায় করো। নামাজ যদি ঠিক মতো পড়ো, আমি তোমাদেরকে এই পেরেশানি থেকে বাঁচায় দিব। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে আল্লাহ তাদেরকে কি করবেন? এই পেরেশানি থেকে বাঁচায় দিবেন। হ্যাঁ, যারা নামাজ আদায় করবে না তাদের জন্য কিছু ক্ষতিকারক বিষয় আছে। যারা নামাজ পড়বে না, আল্লাহর নবী বলেন ইয়ামুতু জালিলা, তারা যখন মৃত্যুবরণ করবে অপমানিত অপদস্থ হয়ে মরণ বরণ করবে। ওয়ায়ামুতু জুআ, মৃত্যুর সময় থাকবে তারা ক্ষুধার্ত। ওয়ায়ামুতু আতশানা, মৃত্যুর সময় তারা থাকবে পিপাসার্ত। হাফতে দরিয়া গরমানুষান তরনা গরদাদ জানে মাগন, শরবতে দিদারে বায়াদ আজরাবে মাহবুবে মা। কবির ভাষায় বলেন, মৃত্যু ব্যক্তিটা এতটা পিপাসার্ত হয়ে যায়, গোটা দুনিয়ার পানিগুলোকে যদি তার মুখের ভেতরে সাপ্লাই দেওয়া হয়, গোটা দুনিয়ার পানিও যদি তাকে পান করানো হয়, এরপরেও তার পিপাসা মিটবে না। গোটা দুনিয়ার খাবার যদি তাকে খাওয়ানো হয়, এরপরেও তার ক্ষুধার ভাব
সরবে না। এতটা কষ্ট দিয়া, এতটা আযাব দিয়া একজন বেনামাজির রূহু কবজ করা হয়। এজন্য লোকমান হাকিম বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে সন্তান নামাজ ছাড়বা না, নামাজ কায়েম করবা। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। 2 নাম্বার, সামান্য সরিষার দানা পরিমাণ কাজ তুমি করতে গেলে চিন্তা করবা এই সরিষার দানা পরিমাণ জিনিসটাও আল্লাহ আমার সামনে উপস্থিত করবেন। 3 নাম্বার, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমি নামাজ কায়েম করবা, নামাজ আদায় করবা। নামাজের মাধ্যমে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, নামাজে তোমার অন্তর প্রশান্ত হবে। এই লোকমান হাকিমের 3টা নসিহত শুনলাম। আলোচনা আজকে আর দীর্ঘায়িত করব না, যেহেতু সামনে আবার জুমার প্রস্তুতি।